সাউন্ড কি শোনা যাবে কিনা? এখানে থাকবে, মুভ করানো চালু। আচ্ছা, তো আমরা আজকে কি করবো? ম্যাথ করবো। ম্যাথ করবো, কিসের ম্যাথ? কিসের ম্যাথ করবো স্যার? আমি তো ওইটাই শিখতে যাচ্ছি। কিসের ম্যাথ করবো? আচ্ছা, আমরা করবো আজকে সিঙ্গেল ফিক্সেশন মোডের রিলেটেড ম্যাথ এবং সিঙ্গেল ফিক্সেশন মোডের রিলেটেড ম্যাথ। তো আমরা চেষ্টা করবো আশেপাশে ম্যাথগুলো শেষ করার ইনশাআল্লাহ। এবার বাকি থাকবে সেগুলো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। চেষ্টা করবো তো আপনারা যত বেশি মনোযোগ দিবেন তত আমার যত এখানে শেষ করতে তত বেশি তত অ্যাসাইনমেন্ট আপনাদের পাবো। স্যার আপনি কি প্যারা দিচ্ছেন? আমরা প্যারা দিচ্ছি স্যার, সবগুলো ফর্ম আগে যদি এবার আচ্ছা নিতে পাবো। দেখেন তাহলে আমরা কি করব? প্রথমে কি করব বলেন? প্রথমে সিঙ্গেল ফেজটা দেখব। যেটা আমরা রিসেন্টলি সিঙ্গেল ফেজ শেষ করেছি, তো সিঙ্গেল ফেজটা আগে করব। সিঙ্গেল ফেজটা আগে করা দরকার ছিল, তো সিঙ্গেল ফেজটা আমরা দেখি আগে। সবাই কি বলতে থাকে মনে আছে? তিন ফেজের সিঙ্গেল ফেজের ইকুইভ্যালেন্স সার্কিটটা হ্যাঁ আগে তো সবাই সিঙ্গেল ফেজের ইকুইভ্যালেন্স সার্কিট আছে। সিঙ্গেল ফেজের কাটবে ছিল না? ঠিক আছে স্যার, সমস্যা নেই। একই কথা ও আপনি দুটো রাখছেন না, ওটা কিন্তু প্যারালাল লিখবেন। মানে আলটিমেটলি এই প্যারালাল আছে, তিনটে দেখেন প্যারালাল আছে, তাই না? আরে কোন ছিল? আচ্ছা, পেপার যেটা ছিল আমরা বলেছিল R2 না, R2 বাই S তাই না? R2 মানে কত ছিল? 2 - S, তাই তো? আচ্ছা, আমি একটু বলে নেই, আসলে পুরো বলে দিচ্ছি যে এটাকে আমরা এইভাবে চিন্তা করি না যে আমাদের একটা স্টার্টার আছে এবং একটা স্টার্টারের আন্ডারে দুইটা মোটর আছে। এটার কাল্পনিক একটা জিনিস বলতেছি আমি। দেখেন এটাকে এরকম ভাবে চিন্তা করা যায়, আমাদের কাছে একটা স্টার্টার যার কিনা ওই একটা স্টার্টারের আন্ডারে দুইটা কি আছে? রোটর আছে, ঠিক না? একটা রোটর দিয়ে রোট পড়ে পজিটিভ দিকে, আরেকটা মানে এটাকে এইভাবে চিন্তা করা যায়, একটা সার্কিট ডায়াগ্রাম থাকে যে একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর বেসিক্যালি কি একটা মানে কি বলে একটা স্টার্টার বিশিষ্ট এবং দুইটা রোটর বিশিষ্ট মোটর। ধরো এরকম কাউন্টিং লেখছে বললাম যে একটা রোটর কোন দিকে মুভ করে, পজিটিভ দিকে, আরেকটা বা ক্লকওয়াইজ দিকে, আরেকটা অ্যান্টি ক্লকওয়াইজ দিকে। তো এটা তো আমরা সবাই বুঝতে পেরেছি বা এটা আমরা আলোচনা করেছি, তাই তো? আমাদের এটা কি ছিল? বেসিক্যালি R0 আমি লিখেছি, R0 ছিল কি? R0 বাই 2, তাই না? X0 কি ছিল? X0 বাই 2, তাই তো? আর কি ছিল? R2 কি ছিল? R2 X2 কি ছিল? X2 ডিভাইডেড, তাই তো? S2 কি? তাই তো? আচ্ছা, এই তো ছিল আমাদের। আচ্ছা, এবার আমরা কোশ্চেনটা পড়ি। কোশ্চেন আমাদের কি বলছে? সবাই একটু পড়ি।
স্যার এই স্লাইডটা কি দিয়ে দিছেন স্যার? দিয়ে দিব দেওয়া হয়নি আগেগুলো সব আপলোড দেওয়া হবে মোবাইলে দিয়ে দিতে লাইটের ফ্ল্যাকশন লাইটটা তো অফ করে দেন বসে দেখতে পারবে কোনো কথা এইখান থেকে ফ্ল্যাকশন লাইটের এই আমি কি হবে একদম জেলে দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে ওইখান থেকে ফ্ল্যাকশন এই উপরে লেখা এখন দেখা যাচ্ছে একটু মান কনসোলিডেশন করে দেন। এখন পুরো কি হয়েছে 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 তো দেখাই দিলাম আপনি দেখতে পাচ্ছেন না তো দেখতে পাচ্ছেন না এখন এটার জন্য ভিডিও দেওয়ার ঠিক আছে নাহলে অন্য পাশে বসুন যদি পাশ থেকে দেখা যায় আচ্ছা দ্রুত করেন দ্রুত আপনি কথা বলছেন এমনি লেট করে আসছে আমার কথা বলছেন বলেন বলেন প্রথমত বাদ ডিসকাস দ্য ডাবল ফিল্ড ইউনিট থেকে উঠাতে পারবো এটা বাদ ম্যাথ আসলে কি বলছে ফাইন্ড দ্য মেকানিক্যাল পাওয়ার আউটপুট এট এ স্পিড অফ কত 0.05 তাই তো অফ দ্য 185 ওয়াট 4 পোল 110 ভোল্ট 60 হার্জ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মানে 110 ভোল্টের আমাদের একটা মানে মোটর অপারেট করবে যেটা ফ্রিকোয়েন্সি কত 60 হার্জ আর একটা পাওয়ার আউটপুট কত মানে রেটেড পাওয়ার 150 ওয়াট 30 ওয়াট তাই তো আর টিপের মান কত দেওয়া আছে আমাদের 0.05 আর আমাদের কি কি প্যারামিটার দেওয়া আছে বলুন তো R1 X1 Xn R2 X2 এই ভ্যালুগুলো দেওয়া আছে তাই তো তো এর রেসপেক্টে বলছে আমাদের কত স্লিপে 0.05 স্লিপে এই মোটরটা আমাদের কি আউটপুট মেকানিক্যাল পাওয়ার দিবে সেটা বের করা হবে আমাকে সার্কিট প্যারামিটারগুলো দিয়ে দেওয়া হয়েছে তাই তো ভোল্টেজের ভ্যালু দেওয়া হয়েছে আমাদের ফ্রিকোয়েন্সি মান দিয়ে দেওয়া হয়েছে স্লিপের মান দিয়ে দেওয়া হয়েছে এখন বলা হয়েছে যে আমরা এখান থেকে মেকানিক্যাল আউটপুট কত পাবো ওকে আচ্ছা আমি প্রথম কথা বলেন যে আমাদের পাওয়ারটা ডেভেলপ করে কোন কম্পোনেন্টটা মানে পাওয়ারটা কনভার্ট করে কোন কম্পোনেন্টটা এই R2/S আর R2/2-S এটা কি ছিল কোলস কম্পোনেন্ট R0 X0 কি ছিল ম্যাগনেটিক কম্পোনেন্ট বাদ দিয়ে মানে চিন্তা করেন R1 কি ছিল স্টেটর কপার লস তাই না R0 কি কোর লস তাই না আর এটাও কি কোর লস তাই না রোটর কোর লস আর কি রোটর না আলটিমেটলি কোর লস আচ্ছা তাহলে এই যে আমাদের R2/S থাকে যে R2 মানে 2-S এটা কি টোটাল রেজিস্ট্যান্স না রেজিস্ট্যান্স এটা হলো কি এয়ার গ্যাপ পাওয়ার কথা বলছিলাম না যে এয়ার গ্যাপে যে পাওয়ারটা থাকে দেখেন আমাদের R2/S কে এইভাবে ভাঙে লিখছিলাম না R2 প্লাস কি এভাবে লিখছিলাম দুটো ভাগে ভাগ হয় কি একটা পাওয়ার কি আমাদের রোটর কপার লস আর একটা কি কোর লস মেকানিক্যাল পাওয়ারটা কনভার্ট হয় এয়ার গ্যাপ যে পাওয়ারটা কয়টা কাজে ব্যয় হয় আমাদের দুইটা প্রথমত কি হয় প্রথমত তো রোটরের কপার লস হয় তাই না পাওয়ারটা ভুলে গেছেন এই জিনিসটা আমরা একটু বলতেছেন না এতদিন বলছি এটার কথা তোমার বলতে বলছি এখান থেকে আমরা পড়ি নাই জি স্যার যে আমরা পাওয়ার সাপ্লাই দিয়েছিলাম সেখানে কি লস হয় তাই তো তারপর যে পাওয়ারটা থাকে সেটা কি এয়ার গ্যাপ পাওয়ার তাই না তাহলে আমাদের মনে রাখতে হবে একটা সার্কিট রাখবেন এখানে সার্কিট রাখবেন জি স্যার এটা মনে করবেন স্টেটর এটা কি রোটর এবার মনে করবেন তাহলে আপনি কি করবেন প্রথমে যাওয়া শুরু করবেন তাহলে আপনি এখানে কি ইনপুট পাওয়ার দিয়েছেন তাই তো ইনপুট তাহলে স্টেটর কি লস হয়েছে বলেন দুইটা কপার লস হয়েছে আর কি কল লস তাই তো তারপরে যে পাওয়ারটা থাকে এটা আসলে পাওয়ারটা কোথায় যায় এয়ার গ্যাপ পাওয়ার এটা তাহলে এয়ার গ্যাপ পাওয়ার তাই না
তিন থেকে এই দুটো লস বাদ দিলে কি পাবো এয়ার গ্যাপ পাওয়ার পাবো তারপরে যে পাওয়ারটা যায় এটা কিসে যায় এই এয়ার গ্যাপ পাওয়ারটা কোথায় যায় রোটরে যায় না তাহলে রোটরে আসলে দুইটা ঘটনা ঘটে রোটরের নিজের কিছু কপাল লস আছে তাই তো আর বাকি যে পাওয়ারটা থাকবে সেটা কি হবে মেকানিক্যাল পাওয়ার পাবো লসগুলো তো সব বাদ চলে গেছে তাহলে বলতে পারি না যে এই এয়ার গ্যাপ পাওয়ার যেটা এটা বেসিক্যালি কি রোটর পাওয়ার মানে আলটিমেটলি রোটরের কপাল লস আর মেকানিক্যাল যে আউটপুট লস তাই তো এটা কি বুঝতে পারছি এটা তো এইভাবে মনে রাখার কোনো ব্যাপারই না মানে আপনি সিকোয়েন্সে লাগাই থাকবেন একটা একটা মনে থাকবে তাহলে একটা জিনিস বলেন এইটার করসপন্ডিং যে পাওয়ারটা পাবো এটা কি পাবো বলেন তো এয়ার গ্যাপ পাবো তাই না এয়ার গ্যাপ পাওয়ার থেকে যদি কোনোভাবে আমরা কি করতে পারি কোন লসটা বাদ দিতে পারি কপাল লসটা বাদ দিতে পারি রোটর কপাল লস বাদ দিতে পারি তাহলে কি পাবো মেকানিক্যাল আউটপুট পাবো তাই তো এটা ছিল একটা ফিল্ডের জন্য আরেকটা ফিল্ড আছে তোমার ওর জন্য মেকানিক্যাল পাওয়ার একটা ডেভেলপ হবে না ধরতে গেলে একটা কিন্তু আরেকটা ওটা দেখি তাই না তাহলে একটা থেকে আরেকটা কি বিয়োগ যাবে বুঝতে পারছেন তাহলে আমরা ফার্স্ট টাইম কি থাকবে দুইটা মেকানিক্যাল পাওয়ার বের করা দেন একটা থেকে আরেকটা বিয়োগ করা তাই তো তো মেকানিক্যাল পাওয়ার কিভাবে বের করতে হবে পাওয়ার কিভাবে বের করে আই স্কয়ার আর তাহলে আমরা এই ব্রাঞ্চে কারেন্ট লাগবে নাকি আর2 ভ্যালু তো দেওয়া আছে আমাদের এগুলো সব ভ্যালু দেওয়া আছে জি স্যার দেওয়া আছে তো আলটিমেট আমার লাগবে কি ফিল্ডের মান তো দেওয়া আছে আপনার কত আছে 0.005 দেওয়া না দেওয়া আছে আপনার লাগবে কি বলুন তো কারেন্ট লাগবে এই ব্রাঞ্চে কারেন্ট লাগবে আর কি এই ব্রাঞ্চে কারেন্ট লাগবে তাহলে তো হয়ে গেছে শিওর কিনা সেটা জি স্যার কারেন্ট ডিভাইডার আগে একটা প্রবলেম মানে সলভ করার আগে চিন্তা করতে হবে আমার কি প্রয়োজন তারপর স্টেপ বাই স্টেপ আগাতে হবে তো আমার বের করতে হবে মেকানিক্যাল পাওয়ার দিচ্ছে কে এইটা আর এইটা তাই তো এটা মেকানিক্যাল পাওয়ার কিভাবে বের করব মানে সোজা কথা এটা টোটাল পাওয়ারটা পাওয়ার কিভাবে বের করব আর আইস করা আর এখানে কি আইস করা সোজা কথা বলতে মানে দুই ব্রাঞ্চে কারেন্ট লাগবে আর কি এই ব্রাঞ্চে কারেন্ট লাগবে আলটিমেট উদ্দেশ্য হলো এই দুটো ব্রাঞ্চে কারেন্ট আগে বের করা ঠিক আছে ওকে তাহলে আমরা এখন ম্যাথে যাব ঠান্ডা মাথায় বুঝবেন ঠিক আছে আমরা কিন্তু বাসায় গিয়ে পরে দেখবেন আপনি বুঝতে পারতেছেন না আচ্ছা বড় করতে হবে না জি স্যার দেখা যাচ্ছে জি স্যার আচ্ছা তাহলে আমাদের এক্সএম দেওয়া আছে বলুন তো 53.5 মানে এক্সএম মানে কি আমাদের এক্স নট না জি স্যার সেম জি এক্সএম আর এক্স নট একই বলতেছি তাই তো তাহলে এক্স নট দুই ভাগে ভাগ হয়েছে না এটা দিতে তো দুইটা দেখেন আমরা বললাম x এর সমান কি x নট বাই 2 অর্ধেক করে দেন ক্যালকুলেটর বের করতে ভাই 53.5 করে দেন করেন অর্ধেক করেন 26.7 তাই না এই দেখেন 26.7 এখানে 26.7 আর আমি x নটটা মাঝে x ও x নটটা সাইডে x একই কথা নাকি ওকে তাহলে এই দুই রকমের আমরা দেখে বুঝতে পারলাম তাই তো আর নট x সরি আর নট দেওয়া নাই আমাদের দেওয়া আছে আর নট হ্যাঁ দেখতেছি আর নট দেওয়া নেই আর স্যার আর 1 না না আর নট 1 2 এখান থেকে বুঝতে হবে যে বের করে দিতে হবে আর দুটো ডিফারেন্স খারাপ হবে এখানে সম্ভবত ভুলে দেয়নি ঠিক আছে থাকার কথা আর ওটা বের করছে যে নিচে কোথায় সলিউশনের কথা না আট দেওয়া আছে আর নট দেওয়া আছে তো দেওয়া নেই তাহলে 235 হবে ঠিক আছে এই কোশ্চেন কোনোভাবে সামনে মিস করে গেছে আর নটের মান কত হবে 235 কি হবে স্যার বের করছে বের করেন এটা দেওয়া থাকে কথা মানে দেয়া হওয়ার কথা ছিল ঠিক আছে সামনে মিস করে গেছে
তাহলে কত এটা 235 সবাই তোলেন খাতার মধ্যে তোলেন তাহলে ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম তোলেন যেটা আঁকছেন ওটার মধ্যে মানগুলো বসান আমরা তো লিখে নিব হ্যাঁ আমি লিখে নেব ফাইল কথা আমরা দেওয়ার কথা বলছি বাট এখানে সামাও মিস করে গেছে আমাদের R2 কত R3 3.56 এটা অর্ধেক যাবে আর নোটে অর্ধেক করেন 1.78 তাই না এটা আসছে না কিন্তু আমাদের R2 কি লাগে R2 বাই S না তাহলে 0 ডিভাইড বাই 0.05 করেন 35.6 দেখেন সবাই কি বুঝতেছেন 35.6 তাই তো যোগ করা যাবে যোগ করলে বাকিগুলো আবার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কি এই পাশে কি দেখা যাচ্ছে বের করতে পেরেছেন কি আরো সরাসরি দেওয়া ছিল না 1/6 এক্সেল এটা দেওয়া ছিল তাই না এটা সরাসরি দেওয়া ছিল এটা আমার সরাসরি দেওয়া ছিল কিন্তু এটা কি করতে হচ্ছিল অর্ধেক করতে হচ্ছিল তাই না এখানে 50 এখানে 50 আনোটা কি করতে হচ্ছিল অর্ধেক করতে হচ্ছিল এখানে অর্ধেক এখানে অর্ধেক আর এখানে কি ছিল 8 এর মান কত ছিল 1.7 বের করছেন আমরা এটাকে আচ্ছা তাই তো এখানে ছিল R2 বাই S C এর মান কত ছিল 0.05 তাহলে R2 বাই S বের করেন যেটা বের করলেন 1.7 কে 0.05 ভাগ করলে কত আসে 35.6 এটা আসছে আর x2 এর মান কত এটা কত ছিল 2.56 x2 তাই না x2 2.56 না অর্ধেক করলে কত আসে 1.28 তাই তো তাহলে 1.28 এখানে যাবে অর্ধেক গেছে এখানে অর্ধেক গেছে তাই না আলটিমেটলি দেখেন এটা মান কত 1.28 তাই তো তাহলে এটা 1.28 এখানে x এখানে x তাই না জি স্যার এটা মান কত আসছে 35.6 এখানে 235 তাই তো এটা কত আসছে 235 এটা কত আসছে সেম x এর মান কত আসছে 35.6 মানে গুণ হলো 26.7 বা 7.5 তাই না 26.75 আর শুধু ভ্যারি করতে কোন জায়গায় বলেন তো এখানে আছে R2 বাই S R2 2 S তাই না বের করেন তাহলে সেটা বের করেন R2 বাই S বের করেছেন কত 35.6 R2 বাই 2 S টা বের করেন वन पॉइंट सेवन एट के भाग दिबेन 2 माइनस 0.05 কত আসছে 0.91 আসছে কি হ্যাঁ ঠিকঠাক আছে সব মানে এই ক্যালকুলেশন বুঝতে পারছেন সার্টিফিকেটের কি ক্যালকুলেশনটা আসছে সবাই তাহলে এবার পেজ লেভেলে লিখছি ঠিক আছে যেগুলো আমাকে বলেন আনোটা মান কত আসলো 225 তাই না এক্সটা মান কত আসলো 26.75 তাই তো আর এটা মান কত ছিল 35.6 এটা কত ছিল 1.28 এটা 1.28 তাই তো এটা কত আসছে 0.91 নাকি জি স্যার এটা কত আসছিল 235 এটা কত 26.75
বুঝলাম তো? এইটুকু তো বুঝতে পারছি ক্লিয়ার আপনারা। আমরা এখন এসি সার্চ সলভ করেছিলাম না, কারণ মানে আর কি করবো আলটিমেটলি সিরিজ প্যারালাল কনসেপ্টটা কাজে লাগাবো। আসলে কারণ বের করতে হবে তো সিরিজ প্যারালাল কনসেপ্টটা। দেখেন আমরা একটু ব্রাঞ্চগুলো নামকরণ করে দিই। ধরেন এটা এক নম্বর ব্রাঞ্চ, ধরলাম এটা 2 নম্বর ব্রাঞ্চ, এটা 3 নম্বর ব্রাঞ্চ, বললাম এটা 4, এটা 5, মানে এই লাইনে যেটা গেছে এটা কত 6। কারেন্টের সাথে এখন একটা ধরে নেন, আমি বলতেছি এই ব্রাঞ্চের হচ্ছে 1 নম্বর ব্রাঞ্চ, এটাকে 2 নম্বর ব্রাঞ্চ বলতেছি, এটা 3 নম্বর ব্রাঞ্চ বলতেছি। আপনি যা খুঁজে ধরেন সমস্যা নেই। এটা 4, এটা 5, 6 এভাবে ধরলাম। আমার বের করতে কত ব্রাঞ্চে কারেন্ট বলেন তো? 3 নম্বর ব্রাঞ্চে কারেন্ট 800 এটা আপনি যা ডিনোট করে নোটেশন দিবেন তাই কোনো সমস্যা নেই। ঠিক আছে, বের করতে কত 3 নম্বর আর 6 নম্বর ব্রাঞ্চে কারেন্ট। আচ্ছা প্রথমটা দেখেন তিনটা কি আছে? এররস। এই তিনটা কি আছে? এররস। আলটিমেটলি প্রথম বের করতে হবে কি? প্রথম বের করতে হবে পুরো সার্কিটের কারেন্ট। মেইন কারেন্ট, তাই না? মেইন কারেন্ট দিয়ে কি বের করতে হবে? তারপর কি করতে হবে? কারেন্ট ডিভিডার দিয়ে ওইটা হ্যাঁ, তারপরে এটা বের করতে হবে, তারপরে এটা বের করতে হবে। আচ্ছা, কারেন্ট ডিভাইডার দিয়ে করব না, আসলে ভোল্টেজ ডিভাইডার দিয়ে করব। আমরা যেটা করব, এইখান থেকে কারেন্ট যদি পাই, এটা রেজিস্ট্যান্স পাবো না, মনে করি কি পুরো একটা ভোল্টেজ পাবো। ভোল্টেজ যদি এই ব্রাঞ্চে যদি ভাগ করি, তাহলে কি কারেন্ট পাবো? সেম টু সেম পাবো। আচ্ছা, তাহলে এইটাকে বলতে বলেন, এটা আমাদের কি ফরওয়ার্ড কি ছিল না, ফিল্ড ছিল না, এটা কি ব্যাকওয়ার্ড ফিল্ড ছিল, তাই তো? আচ্ছা, প্রথম যদি যে এফ বের করতে চাই কিভাবে বের করতে হয়? এরকম না, এটা প্যারালাল সার্কিট কি 1/r মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি 1/r 1 কত আসবে বলেন 235, তাই না? প্লাস কত 1/26.7, এটা জে, এটা ই না ইন্ডাকটেন্স না, জে 26.75, তাই তো? এটা কত 1/35.6 প্লাস জে 1.28 বের করেন। বের করে একদমই ঠিক। প্রথমে আগে যেটা করবেন, সবাই ক্যালকুলেটরকে কমপ্লেক্স করে নিয়ে যাবেন। প্রথম কাজ এটা, যেহেতু আপনি এসি কারেন্ট সলভ করছেন সবসময় এসি রিলেটেড প্রবলেম সলভ করার জন্য প্রথমে আগে কি নেবেন? কমপ্লেক্স করে নেবেন। কমপ্লেক্স করে যদি নেই তাহলে কি করতে হবে? 1 দেখেন সবাই করেন 1/235 প্লাস 1 কত যে 26.75 আর বাজে দিতে বলেন, তারপর কি 35.6 প্লাস 1.28 আর, তাই তো? কত আসছে? 12 পয়েন্ট সামথিং আসে, কত বেশি আসে না? 12.83 plus 15 কি বলে 12 পয়েন্ট সামথিং আসে না? 1/2 টা করেন আবার উল্টা করব না, আলটিমেটলি উল্টা করেন আবার। এটা কত আসছে এটা বলি, এটা দরকার নাই। আলটিমেটলি 1 যেটা করে কত আসছে? যেটা পাইছে সেটা তো 1 যেটা পাইছে, এটা উল্টা করবেন না, কত আসে? 12.83 আচ্ছা, এটা কি পোলারিটি দিয়ে কত আসে? 19.93 49.92 ডিগ্রি, তাই না? ইয়েস স্যার, ঠিক আছে। এরকম আসছে না? এখন কি করব? আমরা ইনভার্স করি। হ্যাঁ, ইনভার্স করতে হবে। বাজি মান বলে এটা মান কত আসছে বলুন তো? মানটা বলেন 12 প্লাস 12 দশমিক 12 দশমিক কত? 83 plus 83 প্লাস 15.24 মানে j into 15.24 50.24 সমস্যা নেই, ফাইন করতে হবে। যাক, এটা কি বুঝলাম? আচ্ছা, তাহলে জেড সেম ভাবে এটা বের করেন, জেড বিটা বের করেন। আপনার দেখেন এখানে দেখে অনেক কমপ্লেক্স হচ্ছে না,
মানে কমপ্লেক্স মনে হচ্ছে না? কোনো প্রয়োজন নেই এত কমপ্লেক্স যেতে করার। আপনি প্রথম যেটা করবেন এটাকে ড্র করবেন, দেন এইভাবে সিম্পলি করেন। এখানে আগে ওরা সূত্রগুলো আগে বসায় তারপরে করছে মানগুলো বসাইছে, কোনো দরকার নেই। হ্যাঁ, মানে যেটা করছে ওরা একবারে লাস্ট লাইনটা যে আপনি এটাকে ক্যালকুলেশন করলে যা আসতো লাস্ট লাইনটা সূত্রটা ওটা বসাইছে, এর ওখানে মান বসাইছে, কোনো দরকার নেই। নেক্সট জেড বিটা বের করেন সেমভাবে জেড বিটা বের করবেন। এর তিনটা কেন লাভ সেম টু সেম থাকবে, কোথায় ছিল বলেন তো? এই যে এখানে S2 35.6 ছিল, এর কত আসবে 0.91, তাই না? বাকি সব কিছু সেম, কত আসে বলবেন আমাকে। তারপরে সলভ করার জন্য আবার আগের মানগুলো আবার সলভ করার জন্য আবার বসাতে হবে। 1 by কত? 1 by 235 প্লাস কত আসছে? 6.831 না, তারপর এই দেখি কত আসছে? 1.49 angle 56.1 1.49 56.145, তাই তো? হ্যাঁ, এটা হলো কত? 1.49 angle 56.1.45 এটা হলো 56.146, তাই না? এটা আসছে কিনা সবাই? হ্যাঁ কি সবার কি এটা আসছে? actually convert complex 2 ডিগ্রি করে এটা তো আসছে, শেপ দিয়ে এবং স্কুলে যাবে তখন চিঠি যাবে। আইনা যে এটা কেমন আইনা যে কেমন এটা প্রথম আর ইউটিউব করে সাবি কিনতে গেছিল ওকে, বুঝলাম। জেড এর জেড বের করতে পারলাম, হ্যাঁ? তাহলে টোটাল ইম্পিডেন্স কত? টোটাল জেড কত? যোগ করে যোগ করলে হচ্ছে আর নেক্সট আছে না? আর কত? 1.86, তাই না? 86 প্লাস জে কত? x1 কত? 2.56, তাই তো? তারপর জেড এর যোগ করবেন সাথে কি
জেডবি যোগ করবে তাই তো এটা বের করেন এটা বের করেন এটা বের করেন এটা বেসিক্যালি কি ছিল বলতো এটা ছিল r1 প্লাস 3 1 by x1 x1 1 by x1 হয়তো মানে বেরোটা 24.57 তোমার ক্যাসিং চেঞ্জ করছ না 9 সবাই দেখেন কত আসে 50 ডিগ্রি আচ্ছা আমাদের রেজাল্ট কত সাথে মিলতেছে রেজাল্ট কি মিলতেছে কোনভাবে টোটাল সেট 27.9 কত স্যার মার্কেট আসে এটা প্রথমটা আচ্ছা ওদের সাথে মিলুক না হলো আমাদের কোনো ব্যাপার না। আমরা আমাদের মতো রাখবো কি বলেন স্যার ইয়েস লাইক 9 কত আছে কত আসছে মার্কেট কি এই যে উল্টে লিখুন 24.21 অ্যাঙ্গেল এটা তো জেড এটা জেড বি যেটা ওইটা 1 দিয়ে ফার্স্ট 1 দ্বারা ভাগ করেন না কিন্তু 1 বাই কত আচ্ছা কত কি করে কমপ্লেক্সে শিফট করে কি ওটা তো কমপ্লিটলি শিফট করা আছে হ্যাঁ ওটা অ্যাঙ্গেলে শিফট করে দিতে উল্টো পাল্টা আছে কিনবেন না আচ্ছা বের হয়েছে কি আমাদের জেড কি বের হয়েছে কত বের হয়েছে বলতো 24.21 অ্যাঙ্গেল 51.9 তারপর আমি দেখি তারপরে না মিললে পরে আবার ঝামেলা কত ছিল এটা আমাদের আরাম কত ছিল 1.86 তাই তো জি স্যার আর আর এক্সাম কত ছিল 2.56 আই তাই তো আর এটা কত ছিল আমাদের প্লাস 12.83 প্লাস ওটা নাও 19.93 আচ্ছা ধরুন ওই সামনে একই কথা 19.83 কার কি শুধু বুঝতে পারছি পরে 19.93 তাই তো এখানে কত ছিল এটা 49.92 ওকে আর এটা কত ছিল 1.493 প্লাস প্লাস কত অ্যাঙ্গেল 56.146 24.573 নাকি 24.21 অ্যাঙ্গেল 51.9 আর 50.822 জি স্যার ঠিক আছে এই দেখেন ওদের আসছে 25.85 ওদের একটু জানা হয়েছে নিশ্চয়ই ওর ভিতরে ভুলভাল করছে এটা নিয়ে আমাদের কোনো বাধা হবে না কত হলো বলেন এর কত আসছে বলেন 24.5735 কমপ্লেক্স 2 বা 573 বন্ধু রাখেন এরপরে আসছে এগুলো কত আছে 50.822 আসছে তাই তো এটা আসছে তো ওকে এটা বেরিয়েছে কি আমাদের টোটাল ইম্পিডেন্স তাই না মানে এই সার্কিটের টোটাল ইম্পিডেন্স আছে সব পুরোটা বেরিয়ে গেছে এটা আমাদের ভোল্টেজ কত ছিল বলেন তো 110 ভোল্ট তাই না এখন এই ভোল্টেজ যদি এটা যে ভাগ করে দিতে পাবো কারেন্টের মান পাবো তাই তো ওকে কারেন্টের মান বের করুন
চেঞ্জ করে নিব লাস্টের যে হচ্ছে এটা আমার খাতাটা দিই। আচ্ছা এটা বেরিয়েছে তো আমাদের স্যার ওটা এখানে বেরিয়েছে এবার কারেন্ট কিভাবে করব টোটাল কারেন্ট কত বলেন তাই তো আর ডিভাইস তাই তো ডি কত 110 স্যার আমরা শুধু মান নিয়ে কাজ করব আমার অ্যাঙ্গেল নিয়ে আপাতত কোনো দরকার নাই এদিকে কি নিয়ে কাজ করব ধরে দরকার না তাই না কারণ আমার আলটিমেট ইকুয়েশন তো মান দরকার অ্যাঙ্গেল তো দরকার নেই অ্যাঙ্গেল স্থির করে যাবে তাহলে কি হলো 110 বাই কত 24.573 তাই তো অ্যাঙ্গেল কি বসাবো দরকার নাই বসের অ্যাঙ্গেল একটা পাবেন সমস্যা তো নেই অ্যাঙ্গেল সমস্যা নাই আপনি মান নিয়ে কাজ করুন কত আসছে বলুন তো 4.476 4.476 আসছে আরে 4.476 তাই তো আর 4 এর লেখা যায় এটাকে শিওর ওকে সবার কি এটা আসছে এটা কোন কারণটা পেয়েছি বলুন তো এই কারণটা এখন কি করিস এখন বের করা লাগবে এই যে এই i3 কারণটা আর কি i6 কারণটা তাই তো এটা কি বের করব এখন কারেন্ট ডিভাইডার বের করব কারেন্ট ডিভাইডার করতে গেলে এটা তিনটা ব্রাঞ্চ অনেক কমপ্লিকেশন দরকার কি এই কারেন্টটা তো টোটালটার মধ্যে কি হচ্ছে ফ্লো হচ্ছে আবার এই কারেন্টে এই টোটাল তিনটার মধ্যে ফ্লো হচ্ছে তাই তো এই এটা টোটাল একটা ইম্পিডেন্স পাইছি না তাই তো এই ইম্পিডেন্স কে যদি কারেন্ট দ্বারা গুণ করি তাহলে কি হবে এটা তো টোটালটার জন্য ভোল্টেজ ড্রপ পাবে প্যারালাল তো ভোল্টেজ কি থাকে সেম থাকে ওই ভোল্টেজটা যদি এই দুইটা প্রান্তে ভাগ করে দিতে হয় তাহলে হয়ে যাবে কারেন্ট হয়ে যাবে আমার কথা কি বুঝতে পারছেন কারেন্ট ডিভাইডার ইউজ করতে আরো কঠিন হবে কারেন্ট ডিভাইডার ইউজ করতে সুবিধা হতো দুইটা করে দুইটা ব্রাঞ্চ তাহলে আমি দুইটা প্যারালাল করে দিব হ্যাঁ করেন চারটা স্টেপ যাবে চারটা স্টেপ হবে একবার প্যারালাল করবেন তারপর কারেন্ট ডিভাইডার ইউজ করবেন স্যার আপনি যেটা বলতে আপনি আচ্ছা যেটা করতে যাচ্ছি দেখেন এটার মান অলরেডি এবার টোটালটার মান বের করা আছে না যেটা আচ্ছা তাই তো তাহলে এই ফরওয়ার্ডকে যদি আমি কারেন্ট দ্বারা গুণ করি এটার 1% দিকে তাহলে ভোল্টেজ পাবো না জি স্যার তাই তো যেহেতু প্যারালাল ব্রাঞ্চ বলছে তাহলে ভোল্টেজ চেঞ্জ মানে কি এই দুই মাথার ভোল্টেজ যেটা সেটাতে পাইলাম গুণ করলে ওই ভোল্টেজকে যদি এই যে এই দুইটা ভ্যালু দ্বারা ভাগ করি এই ব্রাঞ্চের ইম্পিডেন্স দ্বারা ভাগ করি তাহলে কি হবে এই ব্রাঞ্চে কারেন্ট পাবো এইভাবে করতে যাচ্ছি আলটিমেটলি যেটা করতে যাচ্ছি আমরা দুই স্টেপ হবে শুধু ক্যালকুলেশন দেখেন এটা বুঝছেন তো মুছে জানতে হবে ভ্যালুগুলো কিন্তু ভালো খাতা দেখে রাখেন জি স্যার আমি এটা মুছে দিব জি স্যার দেখেন আলটিমেটলি বুঝে নিন দেখেন BF এটা মানে কি এটা কি না এটা কি না জি স্যার আচ্ছা আলটিমেটলি লাগবে কি আমরা i কারেন্টটা i কারেন্ট মানে কি i3 কারেন্ট মেইন যে হচ্ছে VA ডিভাইডেড বাই কত 35.6 প্লাস j 1.2 BF এর মানটা বসাবো VF এর শুধু ভ্যালুটা না BF এটা বের করতে হবে না অ্যাঙ্গেল দ্বারা কোনো প্রয়োজন নেই তাহলে স্যার 89.286 কি হলো এটা পসিবল চলে আসবে কত সেটা বলুন তো আই এর মান কত ছিল আমাদের টোটাল আই 4.48 4.48 যেটার মান কত ছিল 19 পয়েন্ট কিছু সামথিং না 19 না 9 9
9 ছিল তাই তো স্যার ইনটু আচ্ছা ইকুয়াল হবে তাই তো মানে যে কত বের কত আসে এটাকে বুঝতে পেরেছি আমরা সবাই হ্যাঁ জি স্যার এখানে যেভাবে বলছে এত দেখে মাথা ঘোরাবেন না আপনি আপনার মতো বলতে বুঝে বুঝে তারপর করেন কত আসছে 2.5 তাই তো এগুলো বাদ দেন এগুলো আমার কোনো কাজ নেই কত আসছে 2.5 এই 2.50 50 আসছে ভালো করে বলেন 2.50 এত কথা শেষ কথা না ঠিক আছে জি স্যার 2.50 তাই তো ওদের আসলে 2.53 তাই না ওরা অনেক ধাপে ধাপে বের করছে কোনো দরকার নেই আপনি আপনার মতো বুঝে শুরু করেন ভালোই হচ্ছে তাই তো তাহলে এবার আইসি বের করতে হবে সেম ভাবে তাই তো জি। আইসি বের করতে হবে সেম ভাবে নাকি জি স্যার আইসি যদি বের করি তাহলে কি বের করব VB ডিভাইডেড বাই কি 0.91 প্লাস j 1.28 তাই তো আর বিবি মানে কি I into ZB i into ZB zb তাই তো i মান কত ছিল 4.48 zb মান কত ছিল 1.493 কত 1.493 1 point sure 1.49 yes 1.493 আচ্ছা এবার বের করেন 5.11 সেটা হয়ে যাচ্ছে কিনা শিওর ভালো করে বের করেন কত আসছে বলেন 5.1 আসছে সবার কি এটা আসছে 4.25 আসছে হ্যাঁ 4.2 এই তো 4 পয়েন্ট সামথিং আসবে কথা ভালো করে বল, ভালো করে বল, ভালো করে বল। আবার এই বলতেছি 4 পয়েন্ট সামথিং আসবে কথা এখানে তো একজনের কথা শুনে লিখতেছি না আরে হ্যালো বস লার্ন করেন মোবাইল এসে ম্যাথ করার সময় খুব কেয়ারফুলি ঠিক আছে যে সে দেখে মনে যাবে 4.25 যেটা চাচ্ছিলাম প্রথমেই তাহলে করেছিলাম কি ক্লিয়ার করা I3 axis আচ্ছা এইটা কোন সময় বেড়েছে কিনা i3 সমান 2.50 আর কি i6 সমান কত 4.25 এইটুকু সবাই বুঝতে পেরেছি মুছে দিলাম কিন্তু মনে রাখো মান মনে রাখো আচ্ছা আচ্ছা আপনারা কি এয়ার কে পাওয়ার সাথে কনভার্টেড পাওয়ার ইকুয়েশনটা জানেন রিলেশনটা জানেন না দেখেন পি এয়ার কে কি ছিল বলতো আমাদের এরকম কিনা এটা কিনা লাস্ট ইকুয়েশন হ্যাঁ আর পি সি ফেজের কথা বলি পি কনভার্টেড পাওয়ার কত ছিল এটা কিনা বলতো এটা ছিল কিনা জিজ্ঞেস ছিল আমরা বলতাম আমি তো এটা ফিক্স থাকে শুধু মনে রাখতে কোনটা রেজিস্ট্যান্স কোনটা আসলে এয়ার গ্যাপের জন্য টোটাল রেজিস্ট্যান্সটা আর কি
কনভার্টারের জন্য এই পার্টটা শুধু, তাহলে আলটিমেটলি এটা কি করে লেখা যায় না? লেখা যায় কিনা? এটা মানে কি হবে? জি আগে পারবে না নাকি? মেকানিক্যাল পাওয়ার কনভার্ট মানে কি? ই আগে পাওয়ার ইনটু 1 মাইনাস এক্স। এই বুঝলাম? বুঝলো? তো আমাকে এই রেজিস্ট্যান্সটা যা দিবে এটা আসলে কি দিবে? এ আগে পাওয়ারটা দিবে। এই যে এই 30.56 সরি 6 রেজিস্ট্যান্সটা এটা আবার কি দিবে? এ আগে পাওয়ার দিবে না, কারণ এটা কি ছিল? R2/S এর মান ছিল না? তো এ আগে পাওয়ার থেকে আমরা কিভাবে মেকানিক্যাল পাওয়ারটা কিভাবে নিব? প্রথম বের করতে হবে কি? এয়ার গ্যাপ পাওয়ারটা, তাই তো? আচ্ছা, তাহলে এয়ার গ্যাপ পাওয়ার কিভাবে বের করব বলেন তো? পি এয়ার গ্যাপ পাওয়ার, এটা ফরওয়ার্ড ধরেন, ফরওয়ার্ড ফিল্ডের জন্য আই স্কয়ার, তাই না? মানে আই বলতে গেলে কোনটা? I3 স্কয়ার যেটা, তাই তো? আর কি R2/S যেটা ছিল সেটা না? R2/S এর মানে কত আমাদের এখানে বলেন? I3 মান কত রয়েছে? 2.5 ছিল, তাই না? 2.5 বের হয়েছে না? R2 এর মান কত বের হয়েছিল? R2/S কত বের হয়েছে? 30.56, তাই 30. কি হতো? 35.6, তাই না? এটাই তো নাকি? প্রথম থেকে বের করে নিয়েছি আমরা, R2/S এর মানে বের করে নিয়েছি। কত আসে এটা বলেন দেখবেন? 222.5 শিওর? ডাবল শিওর 222.5 এরকম? সবাই দেখেন only 5 sir not 1.5 only 5 এটা শুধু এয়ার গ্যাপ পাওয়ার, এটার জন্য কনভার্টার পাওয়ার কত? এটা কি করতে হবে? এটাকে 1 প্লাস এর গুণ করতে হবে, তাই তো? এটা কি বুঝতে পারলাম? হ্যাঁ, এটা যে ছিল R2/S আমার কি ছিল? টোটাল পাওয়ারটা, এর মধ্যে রোটর লস আছে না? আছে। টোটাল পাওয়ার জানলে এয়ার গ্যাপ পাওয়ার জানলে আমরা কিভাবে বের করতে দেখলাম না? এয়ার গ্যাপ পাওয়ার কে 1 মাইনাস এক্স করলে কি হয়ে যায়? মেকানিক্যাল আউটপুট হয়ে যায়। এটা তো এয়ার গ্যাপ পাওয়ার বের হয়েছে, বের করতে হবে 1 minus x 1 মাইনাস এক্স এর গুণ করতে হবে। কত বের হবে বলুন তো? 211.375 1 মাইনাস 0.05 ছিল, তাই না? কত সেটা? 211. কত? 38 নাকি? এটা ছিল 1 নাকি? yes sir এটা কার জন্য বের হলো? পাওয়ারের জন্য। বুঝতে আপনি দাদা লাগবে স্যার, এই বন্ধ করা হয়েছে? আচ্ছা, স্যার কত হয়ে গেছে? বেশ খেয়াল করলাম স্যার আপনার I3 বের করার সময় আমরা তো ডিরেক্টলি স্যার BF আলাদা বের না করে ডিরেক্টলি ওখানে সূত্রে বসিয়ে দেব। যদি স্যার আমরা BF টা আলাদা করে বের করি, বের করেন। এরপর যদি ভাগ দেই স্যার একই তো আসবে। আপনি হবে, আমি এক লাইনে লিখেছি, আপনি ভাগ করে আলাদা বের করবেন, একই তো। না আপনি ওই ব্যবহার করতে একসাথে করে করতে আসে বলতে ভেঙে দিবার করতে স্যার করেন, কোনো সমস্যা নেই। মিলে না স্যার কেন? মিলে দিল 0.03 এর আসে এটা বিশ্বাসযোগ্য ঘটনা, স্যার আমি তো করতে পারতাছি না। বিশ্বাসযোগ্য ঘটনা। কোথায় আসবে? কোথায় মিলবে? আপনি একটা আসলে দেখি ভালো আছে এটা এর মান কত ছিল? আয়ের মান কত ছিল? আয়ের মান হচ্ছে স্যার কত? 4.46 যেটা মান কত ছিল? এটা আমি স্যার আবার অ্যাঙ্গেল শো করে বলছি আবার দুইবার বসে দুইবার পরে দেখেন। আচ্ছা, এটা তো ঠিক আছে সবার? জি স্যার, ঠিক আছে। এটা মুছে দিলাম। এবার বের করার জন্য বের করেন।
স্কয়ার তাই না আর 2 মাইনাস s যেটা ছিল সেটা তাই তো এটা বলে কত পেয়েছিলাম এটা না 0.9 না নাকি এটা রেজিস্ট্যান্স না আচ্ছা i6 বলে কত পেয়েছিলাম i6 এর জন্য হচ্ছে 4.25 4.25 4.25 পেয়েছিলাম কত এটা কি না কত 16.43 তাই তো আচ্ছা এটা তো এতে পাওয়ার পেয়েছে এটা কি বের করতে হবে এটা করতে পারে নাকি দেখবেন কত আসে 6.61 তাই তো ঠিক আছে এটা ঠিক আছে কিনা সবাই বেরিয়েছে সবাই কি বের হয়েছে আচ্ছা এটা তাহলে আগে ফরওয়ার্ড এবার তো দুটো মেকানিক্যাল পাওয়ার পেয়ে গেছি তাই না এবার কি করতে হবে একটা থেকে আরেকটা বিয়োগ করতে হবে বিয়োগ দিতে হবে তাহলে কি হয়ে যাবে টোটাল আউটপুট পাওয়ারটা বের হয়ে যাবে ওরা দেখেন কি করছে এখানে লাস্টে আগে দুটো বিয়োগ করে তারপর ওয়ান মাইনাস এক্স বের করেছে আমরা ওয়ান মাইনাস এক্স এর পর থেকে আলাদা আলাদা বের করে তারপর বিয়োগ করতেছি বুঝতে পারছেন ওরা আগে কি করছে দুটাকে বিয়োগ করেছে জি স্যার কত বের হবে বলেন 19 মেকানিক্যাল হ্যাঁ দুটো বিয়োগ দিবেন এই দুটো একটা ভাগ দিবেন মেকানিক্যাল পাওয়ার ফরওয়ার্ডের জন্য একটা পাইছেন ব্যাকওয়ার্ডের জন্য একটা পাইছেন কি ভাগ করছেন আরে কি 211.31 মাইনাস হচ্ছে এই যেটা বাদ 211 আসছে হ্যাঁ এটা একবারে হ্যাঁ এটা ভাঙে গেল এই মাথায় রাখতে গেছে কম হয়েছে নাকি 195 হ্যাঁ স্যার এটা কি দিব আউটপুট পাওয়ার এটা একটা ফরওয়ার্ডের জন্য কত পেয়েছি বলেন ফরওয়ার্ডের পাইছি স্যার আমরা 211 হ্যাঁ এটা হলো ফরওয়ার্ডের জন্য ব্যাকওয়ার্ডের জন্য কত 15% তাহলে ফরওয়ার্ড থেকে ব্যাকওয়ার্ড বিয়োগ যাবে এটা কি আমাদের ডিফারেন্স আউটপুট পাওয়ার বেরোলো আউটপুট বেরোলো তারপরে বেরিয়েছে আউটপুট কত বেরিয়েছে ফরওয়ার্ড পাওয়ার কত বেরিয়েছিল ফরওয়ার্ডের জন্য মেকানিক্যাল পাওয়ার কত বেরিয়েছিল 194 আসছে হ্যাঁ 194 হ্যাঁ 194 195 95.7 ওই একই রকম কাছাকাছি এক দিয়ে দিতে হয় না একটা না করে দিয়ে ক্লাস শেষ হয়ে যাবে পারবো স্যার উপর কে দাও আসবে ওই মাত্র যে আসছে তোমার সাথে বলনা কাজ এটা বলে ছয় মার্কের জন্য হ্যাঁ হাফ সেট স্যার এটা কথা স্যার বলি 5 মার্ক স্যার পরীক্ষা কি 4 ঘন্টা ছয় ঘন্টা কেন আল্লাহ স্যার স্যার এটা কি 10 মার্ক দরকার এই স্যার জেড এর জেড কি তারপরে তারপরে এক কাজ করতে পারেন স্যার পার্টনার ভাগে চুজি মানে 10 মার্ক একটা এক শিফট দেওয়া যাবে এরকম ব্যাচ আসবে বুঝছেন এটা যে এরকম না এরকম ব্যাচ স্যার আমাদের মন সাথে জ্ঞান গুলো কেটে দেয় স্যার বলুন কেন কি দিলাম সমস্যা কি স্যার এরপরে প্রসেস পার্ট পার করে দিব ধর 5 মার্ক তো 5টা বার করে দিব দিয়ে আইটি মার্ক বের করো আইএম বের করো যে যত বের করতে তত মার্ক হ্যাঁ ঠিক আছে ভাই এদের যে ফুল করতে পারে সে ফুল মার্ক পাবে যে অর্ধেক বের করতে সব মার্ক সব প্রসেস ঠিক আছে স্যার 3 জায়গা বসে লাস্টে চিত্র আছে স্যার আপনার প্রসেস ঠিকঠাক করে মার্ক করবে যেটা ভুল হলো সমস্যা
স্যার ম্যাথের মধ্যে একটা চিত্র আছে 3 পেজের ম্যাথ আছে স্যার এরপর 5 মার্কস স্যার 5 মিনিট না ব্যাপার যেটা এরকম ভাবে চিন্তা করেন যেহেতু যদি x এর কোশ্চেন থাকে x এর টোটাল মার্ক কত থাকে 10 এই x এর কোশ্চেনে 50% মার্ক স্যার এটা যে x এর কোশ্চেন 50% মার্ক এভাবে চিন্তা করেন এক কোশ্চেনে স্যার অ্যাসাইনমেন্ট কি দিবেন অ্যাসাইনমেন্ট কি আরো আছে না মার্ক তো শুরু হয়েছে আর বাকি ব্যাপার না করে তো বুঝবেন না পড়তে আচ্ছা পারবো না ওইটা মেরে আসলে ইনশাআল্লাহ মার্কটা ভালো হবে আমরা এখন কি লিখবো ত্রিভুজের ম্যাথ লিখবো ত্রিভুজের মনে সহজ একটা ম্যাথ লিখি আমরা কঠিন করে দিলে টাইম লাগবে পুরো লেখা দেওয়া হয়নি আচ্ছা লাস্ট আমরা একটা ছোট একটা ম্যাথ করব ঠিক আছে এটি যদি ক্লাস শেষ করব তাহলে ম্যাথ আমাদের আরেকটা কথা তো লাগবে এটা আমার একটা ক্লাস জিপিএতে আমরা প্রায় 8টা 9টা বেস করব
ফেজে টোটাল 9টা ম্যাথ করব কয়টা স্যার? 9টা আজকে তো সম্ভব হবে না আজকে আমরা একটাই করব বাকি 8টা কি এবং আছে? থ্রি ফেজে সহজ হয়ে যাবে পারলা তুমি না এখন আমরা পারবো না জি, যেহেতু স্যার। ম্যাথ না করে আমরা পারবো না বলে দিলে বুঝতে হবে সব নাই আচ্ছা দুটো দিকে মনোযোগ দিন এই কোশ্চেন আচ্ছা দেখালাম আচ্ছা জুম করুন হ্যাঁ দিচ্ছি। আচ্ছা এই ম্যাথটা পরে কি লিখছি আচ্ছা আগের ম্যাথটা ছিল বিএল দ্বারা বই থেকে তো আরো পুরো প্র্যাকটিস করা হলে আপনারা বিএল দ্বারা চেক করবেন বই কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছি করতে হবে আর এটা এই ম্যাথটা হলো চ্যাপ্টারের বই চ্যাপ্টারের বই আপনাদের আমি দিয়ে দিচ্ছি আর বই চ্যাপ্টার না একটা বই দিছি আগেরটা তো আমরা বিএল দ্বারা এটা হলো চ্যাপ্টারের বই আচ্ছা পরের কি বলছে 480 volt 60 hertz 50 এই আপনারা কি বলতে 3 phase induction motor is দেখতেছেন 6 ampere 0.5 মানে কিসে ম্যাথ করতেছি বলুন তো? কোন মোটরের ম্যাথ করতেছি TF স্যার পরীক্ষা করতে পারবেন না the stator copper losses are 2 kV and the motor copper losses are 70 স্যার 700 the friction and base losses are 600 কি কি আমি বুঝলাম স্যার কিন্তু ওই 0.85 টিএফ ল্যাগিং তে বুঝলাম পাওয়ার ভেক্টর find the formula সামনে আসেন, সামনে। the air cap power is সামনে এসে দেখেন লাইটের কারণে হতে পারে output power সবাই কিন্তু আমরা ঘুম ঘুম চলে না সবাই কি রাতে খেলা দেখছেন জি স্যার দুই দিন ঘুমাই না এই ক্লাসে আর খেলা দেখো আমাকে স্যার বুকটা পেটে গেল স্যার হারবেন হারবেন আমরা 3টার সময় হেরে যাব আমার 1 ঘন্টা বেশি ঘুমাই আমার দুদিন পরে স্যার ক্লাস ক্লাস হ্যাঁ আচ্ছা যাক কালকে করে আর রজত জানে ফেলে দিতেছি আমাদের এখন কি সেবা করতে আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর মেথড তাই তো আচ্ছা আমাদের একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর দেওয়া আছে যার কি দেওয়া আছে ইনপুট পাওয়ার দেওয়া আছে মনে রাখবেন কখনো যদি আপনার কোথাও দেখেন যে রেটিং দেওয়া আছে এবং কোনো কিছু মেনশন করা নেই তাহলে বুঝবেন ওটা লাইন টু লাইন ভোল্টেজ বা লাইন টু লাইন কোনো কিছু দেওয়া আছে বুঝতে পেরেছি কি দেওয়া আছে যেহেতু থ্রি ফেজ আমাদের কি হইতে পারে ফেজ টু ফেজ হইতে পারে মানে ফেজ ভোল্টেজ হইতে পারে লাইন টু লাইন ভোল্টেজ হইতে পারে মনে রাখবেন যদি কোনো কিছু বলা না থাকে তাহলে সবসময় এটাকে ধরে নেবেন কি লাইন টু লাইন ভোল্টেজ তো এখানে যে ভোল্টেজ দেওয়া আছে কি লাইন টু লাইন ভোল্টেজ তারপর কি দেওয়া আছে আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে তাই তো তারপর কি দেওয়া আছে আউটপুট পাওয়ার মানে কি মেকানিক্যাল আউটপুট পাওয়ারটা দেওয়া আছে টোটাল আউটপুট পাওয়ারটা আর কি দেওয়া আছে ফাইভ দাওস ইন্ডাকশন মোটরের কারেন্ট দেওয়া আছে স্টার্টারের কারেন্ট দেওয়া আছে তাই না আচ্ছা আর কি দেওয়া আছে পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে কারেন্ট যেহেতু দেওয়া আছে কিছু বলা নেই তার মানে কি কারেন্ট এটা লাইন কারেন্ট যদি স্টার কারেন্ট থাকে এরকম থাকে না নাকি ভোল্টেজ যেটা দেওয়া আছে সেটা কিসে দেওয়া আছে লাইন টু লাইন কারেন্ট যেটা দেওয়া আছে কিসে দেওয়া আছে লাইন কারেন্ট দেওয়া আছে আর যদি স্টার কারেন্ট যদি হয়ে থাকে তো লাইন আর ফেজ কারেন্ট একই থাকে যে লাইন দিয়ে যে কারেন্ট যায় ফেজ দিয়ে আসলে সেই কারেন্ট যায় যে ভোল্টেজটা কি হয় রূপটি দ্বারা ভাগ হয় যাক স্যার আমি বুঝলাম কেমন একটা সামনে আসে তো বললাম ধরে নিচ্ছি আলটিমেটলি ব্যাপার যেটা হয় স্টার কানেকশন হলো আর পাওয়ার ইনপুটটা কত হয় বলতো আচ্ছা স্টার স্টার স্টারে ডিফেস ডেল্টা কারেন্ট ডিফেস ডিফেস মানে হলো বি লাইন বাই √3 তাই তো আই ফেস মানে কি সেম স্টারের ক্ষেত্রে সেম স্যার হ্যাঁ এটা তো Yes, আচ্ছা তাহলে এটা যদি হয় তাহলে যে তিনটা টোটাল পাওয়ার কত হবে বলুন তো টোটাল পাওয়ার কত হবে তিনটা ফেজের জন্য আই ফেজ বি ফেজ এটা হলো একটা ফেজের পাওয়ার এটা কত তিনটা ফেজের পাওয়ার আই ফেজ মানে কত আই বি ফেজ মানে কত
আলটিমেটলি কারেন্ট কত আসে √3 ILB আলটিমেটলি আচ্ছা এখানে cos থিটা আসবে হ্যাঁ বি ফেজ আই ফেজ কিন্তু টোটাল পাওয়ার এখানে cos থিটা আসবে এখানে তাই না আসলে এটা আচ্ছা স্টার এলিমেন্ট আসলো এবার ডেল্টা কেন আসে DP BA ডেল্টা কি হয় বি ফেজ কি BA BS এর হ্যাঁ আই ফেজ কি IL by √3 IL বাই √3 এখানে যদি পাওয়ার বের করতে হবে 3 ইনটু বি ফেজ আই ফেজ cos থিটা তাই তো বি ফেজ মানে কত BL BL আই ফেজ মানে কত IL by √3 IL বাই √3 cos থিটা কত √3 BL IL cos theta তো আমি যাই ধরি না কেন আলটিমেটলি কি আসবে এটাই এটা তো আমার কোনো ম্যাটার করতেছে না এখানে স্টার কানেকশন না ম্যাটার কানেকশন আচ্ছা বুঝতে পারছেন আমি বলছি যেহেতু কোনো কিছু বলা নাই তার মানে ধরে নেবেন সেটা কি লাইন কারেন্ট লাইন ভোল্টেজ মান দেওয়া লাইন কারেন্ট মান দেওয়া আছে কিছু না থাকলে ইসলাম হ্যাঁ না কিছু না থাকে না কি বুঝে লাগে স্টার কানেকশন দিলো আউটপুট পাওয়ার ইনপুট পাওয়ার সেটা আসে স্যার আমরা যে কোনো একটা ধরে নিচ্ছি হ্যাঁ ধরে নিতে হবে আমি সেটা তো স্টার কানেকশন ডেটা কানেকশন বলি না আমি বলছি যে কিছু বলা নাই ভোল্টেজটাকে দেবো লাইন ভোল্টেজ কারেন্টটাকে দেবো লাইন ভোল্টেজ আমরা যদি কারেন্টকে ভোল্টেজকে √3 দিয়ে ভাগ করি তাহলে কারেন্টকে ভাগ করব না সহজ কথা। হ্যাঁ। অথবা কারেন্টকে বলে ভোল্টেজ করব যে কোনো একটা করব হ্যাঁ আলটিমেট সাইডটা যাচ্ছে পাওয়ার সেম আসে পাওয়ার সেম আসবে স্টার কানেকশন দিয়ে না ডেল্টা কানেকশন যায় পাওয়ার সেম আসবে এইটা বললাম যদি কোথাও দেখেন একটা রেটিং লেখা আছে কিন্তু সেখানে বলা নাই সেটা ফেজ দাও লাইন লাইন ধরে তাহলে সেটা ধরে নিতে হবে কি লাইন লাইন টু লাইন সে সব মোটর সব জায়গাতে ট্রান্সফর্মার বলেন আরো সামনে যদি মোটর করি সেটা মোটরেও এই এখানে যা করতে সব ক্ষেত্রে যাবে একটা ধরে নেবেন কি কোনো কিছু বলা থাকবে সেটা কি লাইন আচ্ছা আচ্ছা তাহলে পরে কি বলছো বলো তো কি দেওয়া আছে লাইন টু লাইন ভোল্টেজ ফ্রিকোয়েন্সি একটা মোটর কি দেওয়া আছে মেকানিক্যাল আউটপুট প্রথম কথা শিখতে পারেন একটা মোটরের পিএল দেওয়া আছে, তাই তো কত 480 ভোল্ট এবার কি দেওয়া আছে ফ্রিকোয়েন্সি পরে আইএল কত দেওয়া আছে 60 অ্যাম্পিয়ার 6 অ্যাম্পিয়ার তাই তো এরপর কি দেওয়া আছে পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে কত কনস্ট্যান্ট কত দেওয়া আছে 0.85 ওকে তারপর আর কি দেওয়া আছে ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে 60 হার্টজ তারপর আর কি দেওয়া আছে আর হচ্ছে আউটপুট না দেখেন স্টার্টার কপার লস দেওয়া আছে আচ্ছা পরে তাই না সি এবার লিখছি এস সি এল স্টার্টার কপার লস কত দেওয়া আছে 2 কিলোওয়াট 2 কিলোওয়াট আর কি দেওয়া আছে মোর রোটর কপার লস দেওয়া রোটার কপার লস 700 ই আর সি এল 700 ওয়াট মাইনাস দেন বলি কত 0.7 কিলোওয়াট নাকি তাই তো আর কি দেওয়া আছে তারপর কি দেওয়া আছে ইংলিশ লস দেওয়া আছে ফ্রিকশন লস তাই তো 600 E F plus W এবার এটা 600 ওয়াট 600 ওয়াট ওয়াট কোর লস দেওয়া আছে কত আছে 0.6 কিলোওয়াট তাই তো জি P কত আছে আমাদের 1.8 কিলোওয়াট 1.8 কিলোওয়াট এটা দেওয়া আছে তাই তো এর মধ্যে এই দুটো কি স্টার্টারের লস হ্যাঁ এটা কি রোটর রোটারের লস এইটা কি মেকানিক্যাল মেকানিক্যাল লস এই এই তিনটা ছিল ইলেকট্রিক্যাল লস এটা কি মেকানিক্যাল লস মানে এটা বের করব সব এটা বিয়োগ করব সবার লাস্টে মেকানিক্যাল নাম্বার লট পড়ে আর এই দুটো ছিল স্টার্টারে এটা ছিল রোটরে এটা ছিল মেকানিক্যাল আউটপুট হওয়ার পরে আচ্ছা এবার বলো তো কি বলছে এয়ার গেট পাওয়ার কত তাই না আচ্ছা এয়ার গেট পাওয়ার কত বের করব বলেন আচ্ছা আমাদের কি রোটর কপার লস দেওয়া আছে স্লিপে মান দেওয়া আছে স্লিপে মান দেওয়া আছে স্লিপে মান দেওয়া থাকলে সবাই বের করতে পারবে যদি কেসন বলে শুধু এর দ্বারা ভাগ করলেই হবে
রোটার কপালাসকে এত ভাগ করলে যাক আচ্ছা আচ্ছা প্রথম কি করতে হবে প্রথমে আমাদের কি বের করতে ইনপুট পাওয়ার বের করতে হবে, তাই না? ইনপুট পাওয়ার কত বলেন √3 VAIL তাই তো কত বের করতে হবে কত 480 আইএল কত 60 অস্থির কত এটা বের করতে হবে স্যার 42400 এটা আসছে কিনা আচ্ছা স্যার তাই তো আচ্ছা তাহলে এখন এটা ইনপুট পাওয়ার থেকে কি বাদ দিলে আমি আগে পাওয়ারটা পাবো প্রথমে ইনপুট পাওয়ার কোথায় যায় স্টার্টারে যাবে স্যার স্টার্টারের লসগুলো হওয়ার পর ডাইরেক্ট সেটা কি ওটাই আগে এয়ার কে পাওয়ার তাহলে পি এয়ার কে পাওয়ার মানে কি P minus পি কোর লস P is copper তাই তো কোর লস আর কপার লস বাদ দিলে কি ইনপুট পাওয়ার কত ছিল 42.4 কিলোওয়াট কিন্তু কত 1.8 core loss 1.8 তাই তো আরে কপার লস কত 2 কিলোওয়াট বের করতে হবে এটা আমাদের কত বসে তাই না 42.39 kilowatt এ 38.6 আর কি ইজি তো 42.4 এটা তো ঠিক আছে 38.6 আর কেন নষ্ট হয়ে গেছে তাই তো এটা তাহলে আমাদের প্রথম প্রশ্ন সলভ হয়ে গেল না তাই তো আচ্ছা তারপর কি বলছে কনভার্টার পাওয়ার কত হবে তাহলে বলেন কনভার্টেড পাওয়ারটা কত হবে এয়ার গ্যাপ পাওয়ারটা কি হইছে দুইটা জায়গা বের হইছে একটা হলো এই এয়ার গ্যাপ পাওয়ারটা তো রোটরে গেছে তাই তো রোটরে কিছু লস হইছে বাকি যেটা পাইছে সেটা কি হইছে কনভার্ট হইছে তাই তো তাহলে এই এয়ার গ্যাপ পাওয়ার থেকে যদি রোটরে কি লস হইছে রোটর কপাল লস হইছে জি স্যার রোটর কপাল লস যদি বাদ দিতে পারি তাহলে কি হবে মেকানিক্যাল পাওয়ার এটা হচ্ছে এক নাম্বার দুই নম্বরে I বলতে think converted আমাদের ক্ষেত্রে জাস্ট ওই ফ্রিকশন বিদ্যুৎ দিলে হয়ে যাবে কি কনভার্টার কত P minus PRC পি এয়ার গ্যাপ মাইনাস PRCL তাই তো কত এয়ার গ্যাপ কত 0.7 38.6 কিলোওয়াট তাই তো RCL কত 0.7 তাহলে 47.9 তাই না জি স্যার তো তাই তো জি স্যার সেকেন্ড কোশ্চেন সলভ হয়ে গেল আউটপুট পাওয়ার কত তাহলে বলেন ফ্রিকশন বিদ্যুৎ দিলে হয়ে যাবে কনভার্ট থেকে হ্যাঁ এটা তো আউটপুট কনভার্ট হলো এরপরে কি সব আর কি বলতে না friction তাহলে কি আউটপুট কত P convert minus PF plus W তাই না ফ্রিকশন প্লাস ইনভেস্ট কনভার্ট হচ্ছে কত 37.9 37.9 এটা কত 0.6 37.3 কিলোওয়াট কিলোওয়াট তিন নম্বর কোশ্চেন সলভ হয়ে গেল এফিশিয়েন্সি অফ দ্য এদিকে কি কত ইনপুট ছিল কত ইনপুট ছিল তো স্যার এটা পি আউট মাইনাস 42.4 42.4 ইনপুট স্যার তাহলে আউটপুট কত পেলাম 37.3 রেকর্ড কত আসলো So 87.98 87.98 by 88 ধরতে পারি স্যার অথবা 88% এগুলো কি আমাদের হ্যাঁ আচ্ছা একটা জিনিস খেয়াল করেন তো আচ্ছা এটা সবাই শেষ করে
আমাদের কোশ্চেন একটা 50 সহজ পাওয়া দেওয়া ছিল তাই না? তো কাজ স্যার মেকানিক্যাল লস মানে কি ফ্রিকশন লস 50 সহজকে মানে 50 সহজ পাওয়ারকে ওয়াটে নেয় এক ওয়াট সমান কত? 740 কত? 37,300 37.31 কিলোওয়াট কিলোওয়াট 373 না ঠিক আছে 37 আর কিছু দাম ছিল সকালে আমি কেন তো কষ্ট করব ঠিক ঠিক আছে? মাঝখানে কথা মতো বলবো করে দেখি না করে বলে একটা এটা আসলে আউটপুট লাস্ট মানে এই দূরে কিন্তু আপনি সরাসরি বলতে পারতেন আমি নিশ্চয় কষ্ট না আমি যে বলি হেয়ার দা গিভেন আউট ফর ইস দিস সমস্যা নাই স্যার না ব্যাপার হয়েছে কি আবার এরকম হইতে পারে যে প্রথম দিয়ে হটস্পট দেওয়া ছিল ওই ভ্যালুটা অন্যও থাকতে পারে কারণ কি হয়তো অন্য কোনো মানে লস হয়তো স্কিপ করে গেছে একটু মেথড শুনতে ভালো স্যার আনসার দিচ্ছি কিনা বলা ভালো শর্ট প্রুভড এবার তুমি দিচ্ছ তাই না এই মানে ঠিক আছে সুন্দর এটা তাহলে একটু কোডিংটা আগে করে এটা fact. কোডিংটা আগে করে এটা ফ্যাক্ট দিতে পারেন স্যার এটা 2 মার্ক হ্যাঁ হ্যাঁ এটা 2 মার্ক স্যার বাচ্চা জানতো বাচ্চা স্যার 0.5 বারবার আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের প্রতি সেটে একটা করে ম্যাথ থাকতো একটা সেট লেখার জন্য ম্যাথ পেতাম আধা ঘন্টা ম্যাথ থাকতো আরো 2টা ব্লক সেশন চোখ বন্ধ করে ম্যাথ করা ফুল এসে করতে পারতেছেন বন্ধ করে দিতে স্যার কেমনে স্যার দৌড় লাগতো স্যার স্যার শুধু স্যার অ্যানসার পর্যন্ত মুখস্থ স্যার ক্যালকুলেশন না অ্যান্সারের মুখে আল্লাহ নাম নিয়ে এখানে অ্যান্সার তো ঠিক আছে ক্লাস আজকে এই পর্যন্তই তাহলে